ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 52 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 51 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে পোলিও টিকা কে আবিষ্কার করেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি জোনাস সাঙ্ক, অপশন সি লুই পাস্তুর, অপশন ডি সত্যেন্দ্রনাথ বোস। তাহলে পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাঙ্ক। 2 নম্বর প্রশ্ন, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে তর্জনীটি কিসের অভিমুখ নির্দেশ করে? আচ্ছা, এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তার কারণ এই অ্যান্সারটা দিতে গেলে তোমাদেরকে ফ্লেমিং এর যে ডান হস্ত নিয়ম এবং বাম হস্ত নিয়ম এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তোমরা যদি পারো গুগলে একটু ভালো করে এটা দেখে নেবে। ঠিক আছে, দেখে তারপরে এর যে অ্যান্সার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। গোপাল কৃষ্ণ গোখলে নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেন? অপশন এ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, অপশন বি পুনা সার্বজনিক সভা, অপশন সি ল্যান্ড হোল্ডার সোসাইটি, অপশন ডি বোম্বে প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। তাহলে গোপাল কৃষ্ণ গোখলে কোনটি প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ব্রিজ, অপশন বি হকি, অপশন সি ক্রিকেট, অপশন ডি ফুটবল। সন্তোষ ট্রফি যুক্ত ফুটবলের সাথে। এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশন এ হুড্রু, অপশন বি তাইওয়ান, অপশন সি কুঞ্চিকল, অপশন ডি জিয়াওলুং। তাহলে এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কুঞ্চিকল, যেটা ভারতবর্ষে রয়েছে এবং এটাই হচ্ছে এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত। এটা যদি ভারতবর্ষে বলা হতো যে ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত কোনটি, তখনও কিন্তু এই অ্যান্সারটা কুঞ্চিকলই হতো। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জনক কাকে বলা হয়? অপশন এ চারু মজুমদার, অপশন সি সি আর দাস, অপশন সি এম এন রয়, অপশন ডি কানাইলাল দত্ত। তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জনক হচ্ছেন এম এন রয়। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? অপশন এ 1945, অপশন বি 1857, অপশন সি 1706, অপশন ডি 1918। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1918 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নিম্নের কোন প্রাণীটি সিন্ধু সভ্যতার মানুষের পরিচিত ছিল না? অপশন এ বিড়াল, অপশন বি কুকুর, অপশন সি হাতি, অপশন ডি ঘোড়া। তাহলে এটার অ্যান্সার হলো ঘোড়া। ঘোড়া সিন্ধু সভ্যতার মানুষদের ক্ষেত্রে পরিচিত ছিল না। দ্য আদম ব্রিজ বিগিনস ফ্রম, মানে আদম ব্রিজ কোথায় থেকে শুরু হয়? অপশন এ ধানসুকোডি, অপশন বি মন্ডাপ্পাম, অপশন সি পাম্বাম, অপশন ডি রামেশ্বরম। তাহলে আদম ব্রিজ শুরু হয় কোথায় থেকে? এটা হলো ধানসুকোডি। ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? অপশন এ দোয়া খাল, অপশন বি ইন্দিরা গান্ধী খাল, অপশন সি সিরহিন্দ খাল, অপশন ডি যমুনা খাল। তাহলে ভারতবর্ষের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। নিম্নের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে? অপশন এ নর্মদা, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি কাবেরী। এই তিনটেই কিন্তু পূর্ব বাহিনী নদী। তাহলে কোনটা পশ্চিম বাহিনী? পশ্চিম বাহিনী হলো নর্মদা। সংবিধানের কোন সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশন এ 61তম, অপশন বি 63তম, অপশন সি 60তম, অপশন ডি 62তম। তাহলে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনীতে। যেটা কত সালে হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিম্নের কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? অপশন এ শুল্ক কর, অপশন বি সম্পদ কর, অপশন সি জিএসটি কর, অপশন ডি ভ্যাট। তাহলে কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে সম্পদ কর। ঠিক আছে, বা ওয়েলথ ট্যাক্স ইংরেজিতে আসলে সেটা হবে ওয়েলথ ট্যাক্স। ঠিক আছে। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অপশন এ কিটোন এবং জল, অপশন বি অ্যালডিহাইড, অপশন সি এস্টার এবং জল, অপশন ডি অ্যাসিড এবং জল। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এস্টার এবং জল। তিমির গমনাঙ্গের নাম কি? প্যাডেল, অপশন বি পাখনা, অপশন সি প্যাটিজিয়াম, অপশন ডি পেরাপোডিয়াম। তাহলে তিমির গমনাঙ্গের নাম হচ্ছে প্যাডেল। ঠিক আছে। এবার তোমরা 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।